সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে ইসলামী ৮টি দল, এরপরে এনসিপি এবং এলডিপি যোগ দিল সেই জোটে। এখন সব মিলিয়ে ১০ দল মিলে একটি জোট হলো, যেটার নেতৃত্বে রয়েছে জামাত ইসলামী। কেননা ওই দল থেকে যে আসন বিন্যাস হবে, আসনের যে সমঝোতা হবে, সবচেয়ে বেশি আসন হোল্ড করবে জামাত ইসলাম। সেখানে এনসিপিকে ৩০টি আসন দেওয়া হচ্ছে। এনসিপি জামাতের সঙ্গে এই জোটে যুক্ত হওয়ার ফলে রাজনীতিতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এবং এনসিপি এটা দিয়ে আসলে কি করতে চাইছে বা এই দলটি কি রাজনৈতিকভাবে পিছিয়ে পড়লো কিনা সেটা নিয়েও আলোচনা হচ্ছে। তবে আমি সেসব নিয়ে কথা বলবো না। আমি কথা বলবো এনসিপিকে যে ৩০ আসন দেওয়া হচ্ছে, কাকে কোথায় দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আসন বন্টনের যে হিসাব, ৩০০ আসনে এই ১০টি দল প্রার্থিতা দিবে। এর মধ্যে জামাত ইসলামী প্রায় ২০০টির কাছাকাছি। যে খবর এবং সূত্রমতে যে তথ্য, জামাত ইসলামী ১৮০ থেকে ২০০টি আসন তারা চাচ্ছে এবং এটা নিয়েই নেগোসিয়েশন ভেতরে ভেতরে কথাবার্তা চলছে। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ আসন বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো জামাত ইসলাম ১৮০ থেকে ২০০টি আসন পাচ্ছে এবং তারা নিচ্ছে, এটাই এখন পর্যন্ত কনফার্ম। এনসিপির ভাগে পড়ছে ৩০টি আসন। তৃতীয় সর্বোচ্চ দল হিসাবে জোটের সর্বোচ্চ দল হিসাবে সর্বোচ্চ আসন পাচ্ছে। জামাতের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাচ্ছে সম্ভবত ইসলামী আন্দোলন, তারপরে পাচ্ছে এনসিপি ৩০টির মতো আসন। বাকি দলের কোনোটি ১০টি, কোনোটি ৮টি, কোনোটি ৬টি এরকম করে পাচ্ছে। এছাড়া আরও ৭টি দল রয়েছে। তো এনসিপির এই যে ৩০টি আসন দেওয়া হচ্ছে এনসিপিকে, তাদের কোন নেতা কোথায় প্রার্থী হচ্ছেন, কিংবা আরেকটু ভিন্নভাবে বললে এনসিপি কোন কোন আসন পাচ্ছে এই জোট থেকে, মানে কোন কোন আসনে তারা প্রার্থী দেওয়ার মতো ছাড় পাচ্ছে। তো আমরা আসি একটু উত্তরবঙ্গে থেকেই, যেহেতু ১ নম্বর ২ নম্বর মানে শুরুটাই আসনের যে সমঝোতা বা আসনের যে বিন্যাস, সেটা যে উত্তরবঙ্গ থেকেই শুরু, সেখান থেকে আমরা শুরু করি। একেবারে পঞ্চগড় ১ আসন, যেখানে সার্জিস আলম প্রার্থী হচ্ছেন, অর্থাৎ সার্জিস আলম এই যে নাহিদ ইসলাম যে এই জামাত ইসলামের সঙ্গে যে আর এই ৯ দলের সঙ্গে যুক্ত হয়ে তারা যে সহজে ১০ দল হলো, এই যে জোটের যে আলোচনা, সেটার যে ব্রিফিং, সেই ব্রিফিং সার্জিস আলম উপস্থিত ছিলেন। অর্থাৎ তিনি প্রার্থী হচ্ছেন, এনসিপির একজন প্রমিনেন্ট নেতা হিসাবে তিনি থাকবেন। জামাত ইসলামীও চাইবে হচ্ছে সার্জিস আলম এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হিসাবে, অন্যতম নেতা হিসাবে তিনি যেন নির্বাচন করেন, সেটা আসলে ওই জোটের সবাই চাইবেন। সার্জিস আলম থাকছেন পঞ্চগড় ১ আসন থেকে। কুড়িগ্রাম ১ আসন থেকে আক্তার হোসেন, এনসিপির সদস্য সচিব, সেক্রেটারির পদ বলা যায়। কুড়িগ্রাম ৩ আসন থেকে ডাক্তার আতিক মুজাহিদ, তিনিও এনসিপি থেকে এই জোটের প্রার্থী হবেন বলে আমি মনে করি। এবং সূত্র মতে যেসব তথ্য, মোটামুটি এরকমই একটা তালিকা পাওয়া গেছে এবং এখান থেকে ২-১ জন পরিবর্তন হতে পারে। আমি আপনাদেরকে ২৯ জনের তালিকা দিচ্ছি, সেখান থেকে ২-১ জন পরিবর্তন হতে পারে। সিরাজগঞ্জ ৪ আসন, বিএনপি থেকে আসা মঞ্জুর কাদের, তাকে শেষ পর্যন্ত প্রার্থী রাখা হবে। কেননা তিনি সাবেক নির্বাচিত এমপি এবং তার একটা ভোট ব্যাংক রয়েছে। এই জায়গায় যদি জামাত, ইসলামী আন্দোলন, অন্যান্য ইসলামী দলগুলো এবং এনসিপির ভোট যদি তার ব্যালটে পড়ে, তার প্রতীকে পড়ে, সেই ক্ষেত্রে তিনি জয়লাভ করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সিরাজগঞ্জ ৬, এস এম সাইফ মুস্তাফিজ, তিনিও প্রার্থী হচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম। ঝালকাঠি ১ আসন, ডাক্তার মাহমুদ আলম মিতু, তিনিও একেবারে কনফার্ম এই আসনে প্রার্থী হচ্ছেন, জোটের প্রার্থী। টাঙ্গাইল ৭, খন্দকার মাসুদ পারভেজ, এই আসনে তিনিও থাকছেন। ময়মনসিংহ ৬, জাবেদ রাসিন এনসিপির পক্ষ থেকে, যিনি ঐকমত্য কমিশনে কথা বলেছেন, ঐকমত্য কমিশনে প্রতিদিনের বৈঠকে ছিলেন, সেই জাবেদ রাসিন, তাকে নিঃসন্দেহে এনসিপি জোটের প্রার্থী করবেই। মুন্সিগঞ্জ ১, আলী নেওয়াজ এবং ঢাকা ৪, জাহিদুল ইসলাম, ঢাকা ১১, নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, একদম কনফার্ম তিনি ঢাকা ১১ আসন থেকে মনোনয়ন পাচ্ছেন। এনসিপিকে মূলত ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে এবং তাদের যেসব নেতারা একবারে প্রমিনেন্ট, যেমন হাসনাত আবদুল্লাহ, তাদের আসনগুলোতে ছাড় দেওয়া হবে। আর ঢাকাতে জামাত ইসলামের শক্তি একটু খর্ব, তুলনামূলক কমই বলা যায়। সেই সব আসনে জামাত ইসলামী এনসিপিকে প্রাধান্য দিবে। ইসলামী আন্দোলনেরও ভোট সেই অর্থে ঢাকায় নেই। সেই জায়গা থেকে এনসিপির তরুণ নেতারাও আন্দোলন করেছেন, রাজপথে স্লোগান দিয়েছেন, সেই জায়গা থেকে এখানে বিএনপি স্ট্রং, সেই জায়গাগুলোতে এনসিপির নেতারাই প্রাধান্য পাবেন। ঢাকা ১২, নাহিদা সারোয়ার নিভা, যদিও তিনি হচ্ছে এই জোটে যাওয়ার ক্ষেত্রে ৬ জন যে নারী নেত্রী যে প্রতিবাদ করেছিলেন বা হচ্ছে এটার এই জোট না হওয়ার পক্ষে ছিলেন, তিনি
শেষ পর্যন্ত হয়তো তাকে এনসিপি প্রার্থী করবে, তাকে রাখবে। ঢাকা ১৬ আসন আরিফুল ইসলাম আদিব, সম্ভবত তিনি সেই আসন থেকে প্রার্থী হইতে পারেন, জোটের প্রার্থী। ঢাকা ১৮ নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এই আসন থেকে জোটের প্রার্থী হবেন, মোটামুটি কনফার্মলি বলা যায়। ঢাকা ১৯ ফয়সাল মাহমুদ শান্ত। ঢাকা ২০ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। এই প্রার্থীকে তার উপজেলা ধামরাইয়ের নেতাকর্মীরাও, এনসিপির নেতাকর্মীরাও চেনেন না বলে কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছে বাংলা ট্রিবিউনে। তবে তিনি এই যে নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করলেন দলের নেতাদেরকে নিয়ে, সেই সংবাদ সম্মেলনে এই নাবিলা তাসনিদ উপস্থিত ছিলেন। তার উপস্থিতি দেখেই আমার মনে হলো শেষ পর্যন্ত এনসিপি তাকে প্রার্থী করবে এবং তিনি জোটের প্রার্থী ৩০ জনের মধ্যে একজন হয়ে হচ্ছে সেখানে এনসিপির প্রার্থী হচ্ছেন। তারপরে গাজীপুর ৬ ইঞ্জিনিয়ার ফরাদ সোহেল, তারপরে নরসিংদী ২ সারোয়াত তুষার, একেবারে কনফার্মলি বলা যায়। নারায়ণগঞ্জ ৪ অ্যাডভোকেট আবদুল্লাল আমিন, তিনিও প্রার্থী হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। রাজবাড়ী ২ সাইয়েদ জামিল, কবি সাইয়েদ জামিল, তিনিও প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফরিদপুর ৩ সৈয়দা নীলিমা দোলা, তিনিও প্রার্থী হতে পারেন। গোপালগঞ্জ ১, যেখানে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত, সম্ভবত জামাতে ইসলামের কিছু কিছু ভোট আছে গোপালগঞ্জে, বিএনপিরও সামান্য ভোট রয়েছে, সেই জায়গা থেকে এনসিপির প্রলয় কুমার পাল সম্ভবত গোপালগঞ্জ ১ আসনে মনোনয়ন পেতে পারেন জোটের প্রার্থী হিসাবে। সিলেট ১ এহতেশাম হক, তিনিও প্রার্থী হইতে পারেন। কুমিল্লা ৪ হাসনাত আবদুল্লাহ, একেবারে কনফার্ম। কুমিল্লা ৬ নাভিদ নওরোজ শাহ, তিনিও প্রার্থী দেন। নোয়াখালী ৬ আব্দুল হান্নান মাসুদ, একেবারে কনফার্ম, তিনি এনসিপির প্রার্থী হচ্ছেন এবং এনসিপি যদি একজন প্রার্থীও জয়লাভ করেন সেটা আব্দুল হান্নান মাসুদ হইতে পারেন বলে অনেকে এই বিষয়ে আলোচনা করে থাকেন। পার্বত্য জেলাগুলোতে চট্টগ্রামে এনসিপির চট্টগ্রামের ১৬টি আসনে, কক্সবাজারে আমি মনে করি না যে এনসিপির কেউ প্রার্থী হইতে পারেন, কারণ চট্টগ্রামে জামাতের মোটামুটি শক্ত ঘাঁটি বলা যায়। ২-১টি আসনে তো তারা জিতেই একটি উপজেলাকে তো মিনি পাকিস্তানি বলা হয়। সেই জায়গা থেকে পাশাপাশি যেহেতু কর্নেল অলির দল এলডিপি যোগ দিয়েছে, কর্নেল অলিও সেখানে কয়েকজন প্রার্থী দিবেন, সেই জায়গায় আমি সেখানে এনসিপির খুব একটা সম্ভাবনা দেখি না। সেখানে এই চট্টগ্রামের আসনগুলোতে এনসিপির কেউ পাবেন। সেই জায়গাতে খাগড়াছড়ির ৩টা আসনই সম্ভবত এনসিপি পেতে যাচ্ছে। সেই জায়গায় খাগড়াছড়ি না, পার্বত্য চট্টগ্রামের এর মধ্যে খাগড়াছড়িতে অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা, রাঙামাটিতে প্রিয় চাকমা এবং বান্দরবনে মংসা প্রু চৌধুরী, তারা সম্ভবত মনোনয়ন পেতে যাচ্ছেন। এই হইল এনসিপি 29 জনের তালিকা। এখান থেকে 2-1 পরিবর্তন আসতে পারে, আরও একজন আসতে পারে। আমি যে সূত্র মতে যেসব তথ্য পেয়েছি তার মধ্য দিয়ে আমি বলার চেষ্টা করেছি এই আসনগুলোতে এনসিপি প্রার্থী দিবে জোটের প্রার্থী হিসাবে। তাদের যে 10 দলীয় জোট, সেই জোটের থেকে তারা 30টি আসন পাচ্ছে। সেই 30টি আসনে তাদের এই নেতারা প্রার্থী হইতে পারেন এবং এই জোটটি নিয়ে অনেকেই অনেক সম্ভাবনা দেখছেন, অনেকেই বলাবলি করছেন এই জোট দিয়ে বিএনপিকে ঠেকিয়ে দেওয়া সম্ভব। সেই বিষয়ে আলোচনা হচ্ছে। ভোট যে একেবারে সহজ হবে সেটা এখন বোঝা যাচ্ছে যে হচ্ছে এই জোট 10 দলীয় জোটটি, কেননা এখানে ইসলামী আন্দোলনের ভোট এক ব্যালটে আসবে, এখানে জামাতে ইসলামের ভোট, এনসিপির ভোট, খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম, এইসব দলগুলোর সব ভোট, অর্থাৎ ইসলামীর একটা বড় ঐক্য জোটের ভোট একটা জায়গায় আসবে। পাশাপাশি এলডিপির যা কিছু ভোট আছে এবং অভ্যুত্থানের অন্যতম স্টেক পার্টি হিসাবে এনসিপির যে ভোট রয়েছে, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহর ফেস অ্যাজ এ প্রমিনেন্ট লিডার হিসেবে তাদের যে ফেস ভ্যালু রয়েছে, সেখান থেকে তাদের যে ব্যক্তি হিসেবে তাদের প্রতি যে মানুষ আকৃষ্ট হয়ে যে ভোট দেওয়ার যে ভোটটা রয়েছে সেটাও তাদের ব্যালটে আসবে। সেই জায়গা থেকে এই জোটটি মোটামুটি শক্ত একটা জোট হয়েছে, যেখানে বিএনপি অনেকটাই হচ্ছে তাদের জোটে যে কয়েকটি দল আসন পেয়েছে সেগুলা তুলনামূলক দুর্বল দল। মোটামুটি নাম বললে আপনি হয়তো গণসংহতি আন্দোলন বলতে পারেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলতে পারেন, এর বাইরে বা নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ বলতে পারেন, এর বাইরে বিএনপির সঙ্গে খুব শক্ত কোনো দল নেই। তবে এখানে ছোট ছোট হইলেও বা হচ্ছে এক কেন্দ্রিক ভোট হইলেও এখানে মোটামুটি শক্ত কিছু দল একসঙ্গে হয়েছে, যেখানে যাদের অন্তত কারো 1%, কারো 2%, কারো 10%, কারো 30%, 25%-এর মতো ভোট রয়েছে। সেই জায়গা থেকে এই দলগুলো যখন একসঙ্গে হইল, তাদের জয়লাভের কিংবা হচ্ছে একটা শক্ত ভোট হওয়ার, হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে অনেকেই বলাবলি করছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।